কি কাটছিস? পনির। কিসের জন্য? পাকা কচিকে ভোগ দেব। বাবা, আজকে পনির? পনিরের তরকারি আর পোলাও। পোলাও? বাবা, সেই ব্যাপার। হাই করে দাও। রান্না দেখতে কে চলে এসছে দেখো। ও তো সবসময় থাকে, যখনই রান্না করা হয় তখনই ও বসে থাকে। সোয়েটারটা খুলে দিয়ে আসছি। যা গরম। হ্যাঁ। তো পনিরগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার পনিরগুলোকে তুলে নেওয়া হচ্ছে। খুব লাল করে আবার ভাজা যাবে না, একটু নরম নরম রাখতে হবে। এবার আলুগুলোকে তেলে ভাজতে দিয়ে দেবো। হালকা লাল লাল করে ভাজা করে নেবো আলুগুলো। এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব। এবার পনিরের মশলাগুলো করে নেবো। টমেটো, লঙ্কা আর আদা আর অল্প একটু জিরে। তো আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো আলুগুলোকে। আর এইদিকে মশলাটাও ভালো করে পেস্ট করে নেবো। তো এদিকে মশলাটা একদম পেস্ট করা রেডি। তো আলুগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে দিয়ে নেবো গোটা জিরে, আর তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা। তো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নরম হচ্ছে একটু, তো টমেটোটা একটু ভেজে নেবো। একটু নরম নরম না হলে তখন ঢাকনাটা দিয়ে দেবো। টমেটোটা নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দেওয়া হবে, যে মশলাটা পেস্ট করা হলো। আদা, লঙ্কা, টমেটো আর লঙ্কা। ও জানেও না। তো এখানে স্বাদ মতো লবণ দেওয়া হলো। এবার কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া হলো। এবার দেওয়া হবে জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল না, এটা জাস্ট কালারের জন্য। এইবার দেওয়া হলো জিরে গুঁড়ো স্বাদ মতো। আর দেওয়া হলো ধনে গুঁড়ো। তো সমস্ত মশলা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। এবার আলুগুলো দেওয়া হলো। তো আলুগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। রান্না করে আর অ্যাটিটিউডটা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে। আমাকে এখানে জাস্ট ভিডিও ম্যানের জন্য রেখে দিয়েছে ও। একটু রান্নাটা ভালো করতে পারে বলে তাই এত ঘ্যাম ওর। ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতো জলটা দিতে হবে আলুটা সেদ্ধ করার জন্য। তো এবার ঢাকনাটা দিয়ে রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখতে হবে, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমাদের আলুটা একদম সেদ্ধ হয়ে এসেছে। আর একটু নরম নরম পনিরগুলো আমরা এবার ঝোলের মধ্যে দিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করার পরে একটু ঝোলটা যখন গ্রেভি গ্রেভি হবে তখন এটা নামিয়ে দেব। তো এখানে হালকা একটু ভালো স্বাদ আনার জন্য আমরা এখানে ব্যবহার করব কসৌরি মেথি, যাতে একটু টেস্টটা আর একটু ভালো হয়। তার জন্য আমরা কসৌরি মেথিটা এখানে অ্যাড করে দিলাম। আর ইউজ করব এখানে গরম মশলা। তো এটা অল্প একটু পরিমাণ গরম মশলা দিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প করে ঘি। ঘিটা হচ্ছে সব থেকে মাস্ট সব তরকারিতে, না হলে একদমই স্বাদ হবে না ভালোভাবে, নিরামিষ তরকারিতে মোট করে। তো আমরা সব কিছু একসাথে মিশিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। তো আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এটাকে নামিয়ে নেব। খুব আস্তে করে নামাতে হবে। হ্যাঁ, না হলে পড়ে যাবে। আলু আছে। এই যে আমাদের নিরামিষ পনিরের তরকারি একদম রেডি। এবার করব হচ্ছে পোলাও। তো ফার্স্ট হচ্ছে কি যে ডক্টর চয়েসের হচ্ছে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো অল্প পরিমাণ দেবো, কারণ এর মধ্যে ঘি পড়বে। তো এখানে আমরা অল্প করে ঘি দিয়ে নিলাম। তো এবার দিয়ে দেবো আমরা গোটা গরম মশলা তেলের মধ্যে। তো এরপরে দিয়ে দেবো কিশমিশ। তো কিশমিশটা ভালো করে আমরা ভেজে নেব।
তো কিশমিশগুলো কিরকম ফুলে গেল জাস্ট দেখো, খুব ভালো লাগে এটা, দারুণ লাগে দেখতে কিশমিশগুলো। তো এখানে কিশমিশগুলো আমরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপরে আমরা চালটাকে দিয়ে দেব। তো চালটা দিয়ে ভালো করে আমরা নেড়ে নেব। তো এখানে আমরা গোবিন্দভোগ চাল কিন্তু ইউজ করি, যেহেতু এটা বাসন্তী পোলাও হবে, তো সেই জন্য সরু চালই ইউজ করেছি। তো এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কালার আনার জন্য হলুদ অল্প একটু। তো ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা কোনো ফুড কালার ইউজ করব না, যেহেতু ঠাকুরের ভোগ, সেই জন্য আমরা হলুদটাকেই ব্যবহার করলাম। এরপরে আমরা জল দিয়ে দেব, যাতে চালটাকে সেদ্ধ হওয়ার জন্য অল্প অল্প করে জলটা দেব আমরা, যাতে একেবারে বেশি না হয়ে যায়। বেশি জল হয়ে গেলে খুব গ্যাদগ্যাদে হয়ে যায়, ছোটো ছোটোটা হয় না। তো আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো চালটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেব। আর আজকে আমাদের কচির লুকটা দেখো, জাস্ট দারুণ লাগছে, জাস্ট ওয়াও লাগছে, পুরো ওয়াও একদম। আর একজন এই যে বিছানার ওপর বসে আছে দেখো, সেজে গুজে। একে তো সবসময় ভালো লাগেই দেখতে, একটা কিউটনেস। তো এবার আমরা খুলে দেখব। ও একদম ঠিকঠাকই জল দেওয়া হয়েছিল, তো খুব সুন্দর হয়েছে, একদম গলে যায়নি। তো এটা জাস্ট আর একটু শুকনো হবে, আর লাস্টে আর একটুখানি ঘি দিতে হবে, মোটেই বললাম এই যে। তো একটুখানি লাস্টে অল্প একটু ঘি দিয়ে দিলাম টেস্ট আনার জন্য। তো ভালোভাবে এটাকে এবার মিক্সড করে নেবো। তো আর একটু জলটা শুকিয়ে গেলে এটা নামিয়ে দেবো। পোলাও আমাদের একদম রেডি, একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে। আমি ফার্স্ট টাইম করে তাও বুঝলি, আমি ফার্স্ট টাইম করেছি, মানে এটা প্রথম, তাও ওর থেকে জেনে, ওর মার থেকে জেনে, তাও ঝুড়ো ঝুড়ো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে এটা রেডি। তো এবার আমি ভোগটা কচি আর পাকার থালায় তুলে নেব, মানে বাটিতে তুলে নেব। ফার্স্টে কচির বাটিতে, তারপরেই পাকার বাটিতে তুলে নেব ভালো করে। এরপরে আমি পোলাওটাও তুলে নেব বাটিতে দিয়ে, তারপরেই ওদেরকে খেতে দিয়ে দেব। তো এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, মানে ওরা প্রচণ্ড খুশি হয়েছে। তো আমার তো প্রচণ্ডই ভালো লেগেছে, আর কি সুন্দর করে ভোগ দুটো বেড়ে দিয়েছে আমার বনো। তো এবার আমি খাইয়ে দিচ্ছি। ফার্স্টেই কচিকে খাইয়ে দিলাম, কারণ কচি বড়, সেই জন্য কচি ফার্স্টে খেলো। তো এরপরেই আমি খাইয়ে দিচ্ছি পাকাকে। তো পাকার তো তর্সই ছিল না, ওর খুব খিদেও পেয়ে গেছিলো। তো এরপরে আমি পাকাকে খাইয়ে দিচ্ছি। তো ওদেরকে না খাইয়ে দিলে ওরা খায় না, সেই জন্য ওদেরকে খাইয়ে দিতে হয়, বাচ্চা মানুষ খাবেই বা কেন তাই। তো আমি জলও খাইয়ে দিলাম দুজনকে। আর কচিকে না জলটা খাওয়ানো যায় না, কারণ ওর মুখটা এত ছোট, ওর গ্লাসটা অনেকটা বড় হয়ে যায়, ওই জন্য ভালো করে জলটা খাওয়ানো যায় না। তো আমি ভালোভাবে ওদের মুখটা মুছিয়ে দিচ্ছি দুজনের। তো এই হচ্ছে কচি সোনা। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার কচি সোনা পাকা সোনাকেও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। টাটা, বাই বাই।